মোহিনী, এ দেখো কি কি নিয়ে এসেছি তোমার জন্য। এই সব গয়না তোমার জন্য। এই এই হারটাকে দেখো, শুধু তোমার জন্য। আর আর এই আংটিটা, এই আংটিটা তোমাকে পরাতে চাই। কি হয়েছে? সব ঠিক আছে? ওই ইন্দ্র, আমি চাইছিলাম যে তুমি নিজে আংটিটা পরাও আমায় আগেরবারের মতো। সেই জন্যই আমি পরিনি এখনো। আমি পড়াচ্ছি। দাও। আরে কুন্তি দেবী, অভয়, এত থমথমে কেন চারিদিক? হ্যাঁ, আরে নাচ গান শুরু কর তোরা। এক্ষুনি শুরু করছি। কি হলো কি এদের দুজনের? হ্যাঁ, এইভাবে নাচছে কেন ওরা? ওদের দুজনকে ছাড়ো না, নাচতে দাও না। শোনো না, তুমি আমার সাথে নাচো না একটু। সেই ঠাকুরপোর বিয়ের পর থেকে তুমি আমার সাথে আর নাচোনি। ভাবছিলাম যদি এই সুযোগে। পাগল হয়েছো? হ্যাঁ, আমি নাচবো? আরে কে বন্ধ করলো রে? হ্যাঁ, দাদা, কি হলো মোহিনী? আমি স্বাতী, মোহিনী নই। স্বাতী। হ্যাঁ হ্যাঁ, আমার আমার মনে পড়েছে। আসলে ব্যাপারটা হলো, মোহিনী বলে ডাকার অভ্যেস হয়ে গেছে তো, ব্যাস সেই জন্যই। আর তাছাড়া বিয়ের পর নামের কি আর দরকার পড়বে? তাই তোমাকে ডার্লিং বলে ডাকবো। আমি আপনার কেউ নই। আমি আপনার মোহিনী নই। আমার আর আপনার কোনো সম্পর্ক নেই দেবেশবাবু, আর না কোনোদিনও হতে পারে। আমি যদি কারুর হয়ে থাকি তাহলে শুধুমাত্র আমার ইন্দ্রের। ও আমার সব কিছু, ও আমার স্বামী। আমার সব মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। ইন্দ্রই আমার স্বামী।
সত্যি অতীতের কথা কি করে মনে করতে পারে? কি করে সম্ভব এটা? অসুর রানী, এই চমৎকার হয়েছে শ্রী হনুমানের কারণে। নারায়ণ নারায়ণ, প্রভু শ্রী হনুমানের লীলা সত্যিই অকল্পনীয়। হে অঞ্জনী পুত্র, আপনাকে শত কোটি প্রণাম। দেবর্ষি, শ্রী হনুমানের কৃপায় সাথীর সব কিছু মনে পড়ে গেছে। অর্থাৎ সে অর্ধেক পথ অতিক্রম করেছে। ক্ষমা করবেন, কেবলমাত্র অর্ধেক পথই কেন? বুঝতে পেরেছি মাতা, অর্ধেক পথ ইন্দ্রকে অতিক্রম করতে হবে। অন্ধ নাকি তুই? জামা কাপড় সব নষ্ট করে দিল, দেখে চলতে পারিস না? আরে তোমরা থামলে কেন? চালিয়ে যাও, আমি পোশাকটা পাল্টে আসি। ও হো 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 হো, এত শান্ত পরিবেশ কেন? দাঁড়াও, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আনন্দ করতে হয় আর উৎসব পালন করে কিভাবে। সে আবার এই নয় তো? আমি ইন্দ্রর কাছেই যাব। কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, যখন মন চাইবে চলে আসবে, যখন মন চাইবে চলে যাবে। তুমি তো নিজে থেকেই আমার কাছে সেদে এসেছিলে, আমার পা ধরে কাকুতি মিনতি করেছিলে যে দেবেশ আমাকে দয়া করে স্বীকার করে নাও। তো স্বীকার করে নিয়েছি আমি তোমাকে। এখন তুমি শুধু আমার। আগামীকাল আমাদের বিয়ে, তাই তুমি এখন কোথাও যেতে পারবে না। দেবেশ বাবু, আমি ভুল করে এখানে এসেছি। না, ওই বাবলি আছে না, যার সঙ্গে দেখা করতে গেছিলেন, ও আমাকে এখানে পাঠিয়েছে, মিথ্যে বলেছে আমাকে। অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল। যে আমি সন্তোষী দিদির কথা শুনিনি, হাজারবার বলেছিল আমাকে ইন্দ্রকে ভরসা করতে। কিন্তু এটা আমারই দোষ যে না আমি ইন্দ্রকে ভরসা করেছি আর না দিদিকে। আর ওই বাবলির কথায় আমি এখানে এসেছি। অনেক বড় ভুল হয়েছে দেবেশ বাবু, অনেক বড় ভুল। হে মা সন্তোষী, আমায় ক্ষমা করে দাও, অনেক বড় ভুল করেছি আমি। এনাকে এখানে কে এনেছে? আরে আমি কি করে জানবো? আমি এসেছি।
তাহলে হয়ে যাক একটা ফাটাফাটি গান। কি গো বাবুরা, বাজাও একটা ফাটাফাটি গান। निगाहों से करे है साइशा। বাবার এই সব পছন্দ নয়। যত নাচার ছিল নেচে নিয়েছো, এবার যেতে পারো। কেমন কথা বলছো তুমি? আরে ছেলের বিয়ে বলে কথা, একটু নাচ গান হবে না? আর এমনিতেও সবে এই অনুষ্ঠানের মজা শুরু হয়েছে। তাহলে এসো না, এত লজ্জা পাওয়ার কি আছে? এসো এসো না। আরে এসো না। হে ভগবান, এত রাগ, তাও আবার আমার ওপর। আমি গিয়ে দেখছি। হ্যাঁ, ভুল তোমারই। বলেছিলাম আমি যে বাবার এইসব পছন্দ নয়, কিন্তু তুমি ফোর্স করছিলে ওনাকে। ওইভাবে হাত ধরে টানার কি দরকার ছিল? নিজের জ্ঞানে ফেরো মোহিনী। আমি স্বাতী, আমার নাম মোহিনী নয়, আমার নাম স্বাতী। স্বাতী, আর আমি ইন্দ্রের স্বাতী, বুঝেছেন আপনি? এই, আমি না তোমাকে ভীষণ ভালোবাসি, অনেক বেশি। আর তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কোথাও না। কি করছেন? ছাড়ুন আমাকে। যাকে আপনি ভালোবাসা বলছেন দেবেশ বাবু, সেটা ভালোবাসা নয়, পাপ। আমি অন্য একজনের স্ত্রী। যদি আমার উপরে কারোর অধিকার থেকে থাকে, তাহলে শুধুমাত্র ইন্দ্রের আছে, বুঝেছেন? আমি 1 মিনিটও এখানে থাকবো না। এক্ষুনি আমি ইন্দ্রের কাছে যাবো, এক্ষুনি। আরে মোহিনী, না তুমি যাবে না কোথাও। তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কাল কাল আমাদের বিয়ে, তাই না? তোমার শোনার দরকার। 1 সেকেন্ড, আমি এই দেখো না, এগুলো এই সব কিছু আমি তোমার জন্য এনেছি। এইভাবে তুমি যেতে পারো না। পড়ো পড়ো এটাকে, কত সুন্দর দেখাচ্ছে। এই সব কিছু তোমার জন্যই তো নিয়ে এসেছি আমি। পড়ো পড়ো, কি সুন্দর। হ্যাঁ 1 সেকেন্ড, হ্যাঁ চুড়িও রয়েছে। 1 সেকেন্ড। এটা ধরো 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 ধরো, এটাকে ধরো না। তুমি এই সমস্ত গয়না নিয়ে নাও। আর তুমি যদি বলো তাহলে গোটা বারাণসী তোমার পায়ের কাছে এনে রেখে দেবো।
কিন্তু তুমি আমার হয়ে থাকো, শুধু আমার। বলো কি চাই তোমার? ইন্দ্রকে চাই, আমি ইন্দ্রকে চাই। যান নিয়ে আসুন আমার ইন্দ্রকে। আমার এইসব কিচ্ছু চাই না, আমি শুধু ইন্দ্রকে চাই। যান নিয়ে আসুন ওকে আমার কাছে। তুমি কেন বুঝতে চাইছো না? ও তোমার জন্য ঠিক নয়। ও তোমাকে ভালোবাসে না মোহিনী। ও তো তোমাকে আগেও ছেড়ে দিয়েছে, তাই না? আবার ছেড়ে দেবে তোমাকে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে থাকবো সব সময়। সরে যান আমার কাছ থেকে। আপনি প্লিজ আমাকে যেতে দিন দেবেশ বাবু। দেখে নেবেন সন্তোষী মার কৃপায় আমাদের জীবনে সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হবে। এই অলংকার আর মূল্যবান বস্তু ভালোবাসার মূল্য নির্ধারণ করতে পারে না। সত্যি বলেছেন আপনি মাতা। প্রভু শ্রীরামের পরম ভক্ত মহাবলী হনুমান নিজের হাতে যার মাথায় তিলক পরিয়েছেন, যাকে নিজের হাতে প্রসাদ দিয়েছেন, তার ভালোবাসা আর ভক্তির পরাকাষ্ঠা তো তিনিই মাতা। সত্য বলেছেন দেবর্ষি, তবে এমনটা মহাবলীর সঙ্গেও হয়েছিল। যখন মা সীতা ওনার ভক্তির গভীরতা বোঝার চেষ্টা করেছিলেন। ধন্যবাদ মাতা। দেবর্ষি, আভূষণ মহামূল্যবান ছিল, কিন্তু শ্রী হনুমান তার মধ্যেও নিজের প্রভু শ্রীরামের ছবি খুঁজছিলেন। নারায়ণ নারায়ণ। অঞ্জনী পুত্র, আমাদের উপহারের এই কি অবস্থা করলে? ক্ষমা করবেন মাতা, এই অলংকারের মধ্যে আমার প্রভু শ্রীরামের ছবি খুঁজছিলাম, কিন্তু এই অলংকারের মধ্যে না তো আমার প্রভু শ্রীরামের ছবি রয়েছে আর না ওনার নাম। যে বস্তুতে আমার প্রভু শ্রীরামের ছবি নেই, আমার জীবনে সেই বস্তুর কোনো মূল্য নেই। সেগুলো আমার কাছে মূল্যহীন। এটাই তো একজন ভক্তের মাহাত্ম্য। ভক্তি তার ঐশ্বর্য, সে মূল্য নয়, ভালোবাসা চায়। তারপর শ্রী হনুমান নিজের শ্রেষ্ঠ ভক্ত হবার প্রমাণ দিলেন। জয় শ্রীরাম। আমার মনে, আমার হৃদয়ে, আমার শরীরের প্রত্যেকটা কোণায় প্রভু শ্রীরাম বিরাজমান। জয় শ্রীরাম। নারায়ণ নারায়ণ। এরকম ভালোবাসা, এরকম ভক্তি কলিযুগে কি করে সম্ভব মাতা? সাতের মনে তেমনই সম্ভাবনা আছে, তেমনই পবিত্রতা আছে, আর তেমনই ভালোবাসা আছে দেবর্ষি। ক্ষমা করবেন মাতা, কিন্তু সম্ভাবনা মানে? যা প্রত্যেক মানুষের মধ্যে থাকে, মানুষ থেকে দেবতা হয়ে ওঠার সম্ভাবনা। যুগ যুগ ধরে আরাধ্য তেমনই ভক্তের খোঁজ করেন যে তার পরম ভক্ত হবে। দেবর্ষি, সাথে ধীরে ধীরে হলেও নিজের মনের গভীরতাকে অনুভব করছে। এখন তো তার উপর কলিযুগের সংকট মোচন শ্রী হনুমানেরও আশীর্বাদ রয়েছে। জয় বজরংবলী। তুমি যাও ইন্দ্রের কাছে। তুমি যাবে, তাই না? ভালো করে আমার কথা শুনে রাখো, আর একবার যদি ওর নাম শুনতে পাই, তাহলে যেই গুলিটা কানের কাছ দিয়ে গেছে না, সোজা এখানে আসবে।
এই চুপ! একটাও শব্দ নয়, নাহলে এক্ষুনি ম্যাগাজিন খালি করে দেবো। ইন্দ্র, বলো বলো, নাম বলো। ভালোবেসে তোমাকে বোঝাচ্ছি, তুমি বুঝতে পারছো না? নিজের থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি তোমাকে। আরে তুমি দেখতে পাচ্ছ না আমি কেমন হয়ে গেছি তোমার জন্য? আমার ভালোবাসা দেখতে পাচ্ছ না তুমি? তুমি না তুমি শুধু আমার। তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, কিন্তু তাই তুমি আর কোথাও যেতে পারবে না। আর যদি দূরে যাওয়ার চেষ্টা করো না, তাহলে আগে তোমাকে মারবো আর তারপর নিজেকে শেষ করে দেব।